কেভেন্ডাসের সব থেকে এক্সপেন্সিভ খাবার হলো এটা, অ্যান্ড সঙ্গে তোপসের হট চকলেট। ও বলছে তোপসে হট চকলেট খাইনি, আমি বলছি খেয়েছি। এইটা অর্জুনের পছন্দের, আমি এটা নিতে চাইছিলাম না, বাট অর্জুন এটা ইনসিস্ট করলো নেওয়ার জন্য। যেও না, বেশি রোদে যেও না, চলে এসো। এই দিক দিয়ে লাইটটা আছে, এদিকে লাইট আছে। 3 দিন বৃষ্টি হওয়ার পর এই যে ঝলমলে একটা সকাল যে আমরা পাবো, এটা আমি ভাবতেই পাইনি। বৃষ্টির সময় গেছিলাম, জানি বৃষ্টি হবে, কিন্তু এই ঝলমলে রোদ্দুরটা যেটা সোনা দিয়ে বাঁধানো রয়েছে, শুধু দেখবার মতো ছিল। পাহাড়ে না কোথাও জল জমে আছে, না কোথাও নোংরা। সত্যি এইখানে মনে হয় সবাই পাহাড়ে আসার জন্য এত ছোটে। চলো রাখছি। ওই রৌদ্র ঝলমলে সকালে, হ্যাঁ সকালই বলবো কারণ এখনো পর্যন্ত 12টা বাজেনি, আমরা এসেছি ব্রাঞ্চ করতে, মানে ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চের টুগেদার। আসলে দার্জিলিংয়ে আসলে ক্যাভেন্ডাসে খাওয়ার ইচ্ছাটা মোস্ট অফ দ্য বাঙালিদের প্রায়োরিটি লিস্টের উপরে থাকে বিকজ অফ ফেলুদা। আর এখানকার খাবারের কষ্ট অন্যান্য জায়গা থেকে অনেকটাই কম। এখানে সব থেকে এক্সপেন্সিভ ডিশের দামই হলো 420 টাকা, ভাবা যায়। আর আমরা সেটাই অর্ডার দিয়েছি। এই হলো 1 প্লেট চিকেন সসেজ উইথ সালামি মিট লুফ, সঙ্গে আবার 2টো ফ্রাইড এগ, আর এখানকার ফেমাস হট চকলেট। কেভেন্ডাসের সব থেকে এক্সপেন্সিভ খাবার হলো এটা, অ্যান্ড সঙ্গে তোপসের হট চকলেট। ও বলছে তোপসে হট চকলেট খাইনি, আমি বলছি খেয়েছি। যেটাই হলো ফেলুদার সাথে ও এসেছিল, ও কেভেন্ডাসে হলো হট চকলেট খেয়েছে, যারা দেখেছে তারা বলবে। আর এটা সিরিয়াসলি ভীষণ টেস্টি, অ্যান্ড এই সসেজটা জাস্ট অসম, জাস্ট অসম। আমার বেস্ট লেগেছে এই সসেজ, জাস্ট অসম। অর্জুন আর আমি মিলে পুরো প্লেটটা শেষ করেছি, অ্যান্ড সিরিয়াসলি দুপুরে আর আমাদের কিছু লাগবে না, ভীষণ পরিমাণে পেট ভরে গেছে, কারণ অতটা পরিমাণে মাংস খাওয়া হয়েছে। অ্যান্ড এখানকার খাবারের টেস্ট সত্যিই ভালো। তো যদি কখনো দার্জিলিংয়ে আসো তো অবশ্যই ক্যাভেন্ডাসটা ঘুরে যেও। যেও না, বেশি রোদে যেও না, চলে এসো। আর আজকের দিনই এখানকার লোকাল কালচারাল কিছু প্রোগ্রাম চলছে, যার জন্য এখানকার সবাই নাচছে। এত ভালো লাগছিল দেখতে, ইনারা গান করছেন, নাচছেন, ছোট ছোট বাচ্চারা আছে, বড়রা আছে, সবাই মিলে। তারপর আমরা গেছি ম্যাল রোডের সব থেকে বড় অ্যান্ড এক্সপেন্সিভ কিউরিও শপে। হ্যাঁ এক্সপেন্সিভ বলছি কারণ এখানে যে জিনিসগুলো আছে আমি সেই জিনিস আদার্স শপে অলমোস্ট হাফ দামে পেয়েছি। তবে ইনাদের কালেকশন না সত্যি হিউজ, মানে এত পরিমাণে আমি দেখিয়ে শেষ করতে পারবো না। আচ্ছা, অর্জুনের মধ্যে বরাবরই কিউরিও নিয়ে বড্ড একটা ভীতি আছে। ও মনে করে যত পুরনো জিনিস হবে তার মধ্যে যদি কোনো ইভিল পাওয়ার থাকতে পারে, আর তাই ডেকে শাল ঘাড়ে করে নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না। তো তাই একটাও আমি এখান থেকে কিছুই কিনতে পারিনি। তবে তোমাদের আমি পুরো শপটা ঘুরিয়ে দেখাচ্ছি। যদি কখনো দার্জিলিংয়ে যাও, ম্যাল রোডে পুরো সামনেই এই কিউরিও শপটা আছে, অ্যান্ড এখানে সত্যি অনেক জিনিস আছে। তো তোমরা যদি কিছু চাও এখান থেকে পাবে না সেটা তো হতেই পারে না, এত কালেকশন এদের। তো তুমি তো কিছু না কিছু তোমাদের জন্য হয়েই যাবে। যদিও আমার অনেকগুলোই জিনিস পছন্দ হয়েছিল, আমি তো একটাও কিনতে পারিনি অর্জুনের জন্য। তবে আশা করি তোমাদের পছন্দের জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। নিয়েছি, ভিডিও করতে ভুলে গেছিলাম, তো আরেকবার দেখিয়ে দিই। এই একটা সোয়েটার, এটা নিয়েছি 1000 টাকা পড়েছে এটা। অ্যান্ড এইটা অর্জুনের পছন্দের, আমি এটা নিতে চাইছিলাম না, বাট অর্জুন এটা ইনসিস্ট করলো নেওয়ার জন্য। এই লাল সোয়েটারটা আমার পছন্দ হয়েছে, এই দুটো এখান থেকে কেনা হয়েছে। ब्लॉगर है मैम। हाँ, हमारा दुकान भी रिकमेंड कर दीजिए, ठीक है? हाँ हाँ, आपका दुकान का नाम क्या है? सावरिया कलेक्शन। सावरिया कलेक्शन। यहाँ पे अच्छा কালেকশন মিলता है, তো আপনার আচ্ছা আমি কেন হিন্দিতে বলছি, এখানে অনেক ভালো কালেকশন আছে। তো তোমরা যদি আসো, এটা ম্যাল রোডে পুরো সামনেই আছে, এখানে বিশ্ব বাংলা। হ্যাঁ, বিশ্ব বাংলা পুরো অপোজিটে আছে। দোকানটার নাম বলে দাও, নাম বলে দাও। হ্যাঁ, সাউরিয়া, সাউরিয়া, সাউরিয়া। এখানে তোমরা
Da. কালেকশন ভালো আছে, Da, you bought in lighting. কালেকশন ভালো আছে। আমি আরো একটা পছন্দ করেছিলাম, সেটা অর্জুন পছন্দ করিনি। এখানে সোয়েটার অনেক ভালো কালেকশন আছে, বাট প্রবলেম এই যে আমি এত সোয়েটার কি করবো, কলকাতা এত বেশি ঠান্ডা পড়ে না, সেখানে আমি বেশি নিইনি। তবে এই দুটো যেটা নিয়েছি সেই দুটোই ভালো। मैम बटन्स आपको वंस रीस्टिच करवाना पड़ेगा, ओके? অ্যান্ড আমরা তারপর চলে যাই 8টার মধ্যেই ডিনার করতে লা ভিলা নামে একটা রেস্টুরেন্টে, যেখানকার খাবার অনেক ভালো। অ্যান্ড অর্জুন এখানে অর্ডার দিয়েছে থুকপা আর আমি দিয়েছি ড্রাই ড্রাগন চিকেন। তবে থুকপাটা এখানে অর্জুনের পছন্দ হয়নি, আমার কিন্তু আগের দিন ভালোই লেগেছিলো। আর ড্রাই চিকেনটা জাস্ট অসম ছিল। তো এখানেই শেষ আমাদের দার্জিলিং ট্যুর। সকাল সকাল বেরিয়ে পড়েছি বাগডোগরা রাস্তায় ফ্লাইট ধরার উদ্দেশ্যে। অনেক অতিমাত্রায় সুন্দর স্মৃতি নিয়ে ফিরছি। আজ এই ধরে 3বার গেলাম দার্জিলিংয়ে, আর 3বারই মনে হয় যে এই প্রথম আসলাম। আশা করি আমার চোখ দিয়ে দার্জিলিংটা তোমাদের ভালোই লাগলো।